নদীতে যে বালু মহলটি আছে সেটি আমাদের স্থানীয় জেলা প্রশাসন দ্বারা এটা লিস্ট দেওয়া। তো সেখানে ইজারাদারও আছে, তারা বেশ কিছু তাদের শর্তের মধ্য থেকে তারা বালু আহরণ করার কথা, এবং কিছু শর্ত তারা হয়তো মানছেন, কিছু মানছেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে এসে যে এইটার নদীর তীর কাটা হচ্ছে, অবৈধভাবে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবারই এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কথা বলছি যে এটি বন্ধ করার জন্য আমাদের করণীয় বর্জনীয় কি। আপনি জেনে খুশি হবেন যে আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, এবং আমি যদি ছোট্ট একটা তথ্য আপনাকে দিই যে জানুয়ারি 2026 থেকে জুন 2026 পর্যন্ত আমরা 66টি মামলা দিয়েছি। এটার মধ্যে 305 জন এজাহারনামে আসামি আছে, যার বহির্ভূত সব মিলে 701 জন। আমরা 60 জনকে ধরেছি। কিন্তু আপনি জানেন যে বালুমহল ব্যবস্থাপনা আইন 2010 সংশোধনী 2023, এই আইনটি কগনিজেবল, বেলেবল এবং কম্পাউন্ডেবল। ফলে আমরা কিন্তু কোনো আসামিকেই 1 ঘন্টার জন্য এইটা হাজতে তাকে রাখতে পারছি না, এবং আনফর্চুনেটলি এই জব্দকৃত মালামালগুলো তারা কিন্তু আবার নিয়ে চলে গিয়ে আবার সকলেই ফিরে একই কাজ করছেন। তাহলে আমাদের এখানে সবাইকে সমন্বিতভাবে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ করতে হবে। মোবাইল কোড আছে, আমরা যদি সেটাকে কার্যকরী করতে পারি তাহলে তাৎক্ষণিক আমরা নৌযানগুলোকে ধ্বংস করে আমরা তাদেরকে আইন আমলে নিয়ে এসে দণ্ড আরোপ করতে পারবো। এর বাইরে আপনি যে কথাটা বলছেন যে এই যে নদীর তীরে এখন বেড়া দেয়া হচ্ছে, এটা ভালো উদ্যোগ, সেটাই তো এটি কাঙ্ক্ষিত। এবং আমরা যদি এটি পারি যে যারা দিয়েছে, যারা দানকারী কর্তৃপক্ষ, ইজাদারকে যদি এইটা আমরা নিশ্চিত করতে পারি যে উনি রাতে বালু কাটবেন না, উনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাটবেন, তাহলে এটা তো শৃঙ্খলা ফিরে আসা খুবই স্বাভাবিক এবং এটা কাঙ্ক্ষিত। সরকার রাজস্ব পাক, আমরা সেটিও যেমন চাই। পরিবেশ, প্রতিবেশ, নদীর গতিপথ সবগুলি সমুন্নত থাকে, এবং এখানে অন্যান্য অংশীজন যারা আছে সেই অংশীজনকেও কিন্তু এগিয়ে আসতে হবে। পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, BIWTA, তাদেরও কিন্তু মোবাইল কোড করার সুযোগ আছে, তাদেরও মামলা দেওয়ার সুযোগ আছে, এবং সেই সর্বক্ষেত্রে আমরা পুলিশের সহায়তা করেই যাচ্ছি এবং এটি করব।